সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ 6টি আমল। জীবন মানেই সংগ্রাম, কখনো অর্থনৈতিক সংকট, কখনো বা শারীরিক সংকট, আবার কখনো বা মানসিক অবসাদ কিংবা পারিবারিক কলহ। এই অবস্থায় একজন মুসলমানের প্রথম করণীয় হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া, তার কাছে সাহায্য প্রার্থনা করা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 6। দোয়া শুধু একটি আমল নয়, এটি একজন মুমিনের আত্মিক জীবন রেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে জীবনের প্রতিটি কাজ শুরু করতেন এবং দোয়ার মাধ্যমেই সমাপ্ত করতেন। সকাল সন্ধ্যায় জীবন ঘনিষ্ঠ দোয়াগুলো যদি সবাই গুরুত্ব দিয়ে আমল করে, তাহলে দৈনন্দিন জীবন হবে পরিশুদ্ধ, শান্তিপূর্ণ ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। এখানে কয়েকটি দোয়া আলোচনা করা হলো। 1. নিরাপত্তা লাভের দোয়া। প্রতিদিন নতুন সম্ভাবনা ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। দোয়ার মাধ্যমে একজন মুমিন তার দিনের সূচনা করে। এর মাধ্যমে আসমান জমিনের সব বালা মুসিবত থেকে হেফাজত থাকা যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া 3 বার পড়বে, সকাল পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আপতিত হবে না। দোয়াটি হলো, আমি শুরু করেছি সেই মহান আল্লাহর নাম নিয়ে, যার নাম নিলে জমিন ও আসমানের কোনো কিছু ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। আর যে ব্যক্তি সকালে এই দোয়া 3 বার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আপতিত হবে না। সূত্র তিরমিজি, হাদিস নং 3388, আবু দাউদ হাদিস নং 5000। 2. অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দোয়া। মানব শরীরের গুরুত্বপূর্ণ প্রধান 3টি অঙ্গ দেহ, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি। এগুলোর সুস্থতার জন্য দোয়া করতে হয়। সাহাবায়ে কিরাম নিয়মিত এই আমল করতেন। এটি সুন্নাহর অনুসরণে একটি নিখুঁত উদাহরণ। আব্দুর রহমান ইবনে আবু বাকর রহমতুল্লাহ একদা তার পিতাকে জিজ্ঞেস করেন, হে আমার পিতা, আমি আপনাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করতে শুনি। দোয়াটি হলো, হে আল্লাহ, আমার দেহকে রোগমুক্ত রাখুন, আমার কান ও চোখকে রোগমুক্ত রাখুন, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। জবাবে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া পাঠ করতে শুনেছি, আমি তার সুন্নতের উপর আমল করতে পছন্দ করি। সূত্র আবু দাউদ হাদিস নং 5002। 3. আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এইভাবে সন্তুষ্টির কথা বলবে, তিনিও তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। সোহবান রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহর উপর হক হয়ে যায় ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা। দোয়াটি হলো, আমি রব হিসাবে আল্লাহর প্রতি, দিন হিসাবে ইসলামের প্রতি, আর নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট। সূত্র তিরমিজি হাদিস নং 3381। 4. দুশ্চিন্তা দূর করার দোয়া। দৈনন্দিন জীবনের উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তির পথ আল্লাহ সহজ করে দিয়েছেন। অল্প সময় পড়া, অল্প শব্দে পাওয়া যায় অফুরন্ত সুরক্ষা। ফজর ও মাগরিবের নামাজের আদায়ের পর কারোর সঙ্গে কথা বলার আগেই এই দোয়াটি পাঠ করতে হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে 7 বার বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন, যা তাকে দুশ্চিন্তা করে তার বিরুদ্ধে, চাই সে সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন। সূত্র আবু দাউদ হাদিস নং 4995। 5. ঋণ পরিশোধের দোয়া। জীবনের দুশ্চিন্তা আর ঋণের ভার মানুষকে এমনভাবে গ্রাস করে যে তার হৃদয়ে একটু স্বস্তি থাকে না। হতাশা, অস্থিরতা ও ভেতরে অজানা এক ভয় জীবনের সব রং মুছে দেয়। এমত অবস্থায় আল্লাহই একমাত্র সাহায্যকারী, তার কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধের জন্য সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করতে বলেছেন। দোয়াটি হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি, তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি, এবং আমি তোমার নিকট ঋণ ভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি। সূত্র আবু দাউদ হাদিস নং 1555।
আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করে আমল করার তৌফিক দান করুন। আমিন।